গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর পুজোর আগে আমার যেন ঘর বাড়ি পরিষ্কার করতে করতেই দিন শেষ হয়ে যাচ্ছে। এতটা ঘর বড় বাড়ি যে মানে বড় নয়, ওপর নিচ করতে করতে কি বলে প্রত্যেক দিন একটা একটা করে ঘর ধরে একটা একটা করে ঘর পরিষ্কার করি। আর আমি কিভাবে পুজোর আগে ডিপ ক্লিন করি সেটাই তোমাদেরকে দেখাবো। এটা আমার দেওরের ঘর, যদিও দেওর থাকে না, দেওর থাকে দিল্লিতে। আর সারাদিন কিন্তু আমরা এই ঘরেই থাকি। আর পুরো বাড়িটা কিন্তু একদিনে আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব না। আমার পক্ষে কেন, কারোর পক্ষে সম্ভব নয়। তাই জন্য আমি কী করি বলো তো, একটা একটা করে প্রত্যেকদিন একটা একটা করে। আবার দিন দেখো দাদা, বৃহস্পতিবার মঙ্গলবার এগুলো দিনে আবার ঝাড়া যায় না, যেহেতু ঝোল ঝাড়তে হয়। তার জন্য এইসব দিনগুলোতে আবার ঝাড়া হয় না। তার জন্য ওই বুধবার, সোমবার, শুক্রবার, শনিবারেও ঝাড়ি। কারণ কি বলতো, অত দিনক্ষণ দেখলে পরে আর আমার এই ঘর ঝাড়া হবে না। কারণ এখন তো দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি বৃষ্টি। সেগুলো তো টর্দাগুলো কেচে টেচে তারপর তো শুকাতেও হবে, তাই না? তাই জন্যই অত দিনক্ষণ না দেখে শুধু বৃহস্পতিবারটা খালি চেষ্টা করি যাতে না ঝাড়ার। বৃহস্পতিবারে ঝাড়তে হয় না সেটা জানি, কিন্তু শনিবার মঙ্গলবারও ঝাড়ি। কেন, পুজো চলেই আসে। আর কবে যাবে এই করতে করতে কিন্তু ঝাড়া নেই। তার মধ্যে কিন্তু এদিকে বাবার আবার শরীর খারাপ হয়ে গেল। কবে থেকে বলছি ঝাড়বো, এই করতে সেই করতেই আর ঝাড়া হয় না। মানে একটা না একটা কিছু লেগেই আছে। অনেক দিন থেকে দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার এদিকে লাইটটাও চলে গেল। মানে লাইট না আমার সঙ্গে শত্রুতার শেষ নেই। কী দরকার বাবা, লাইট এখনই চলে যাওয়ার? দেখতেই পাচ্ছি আমি শোকেসটা ভালো করে মুছছি, আর এই সময় লাইটটাও চলে যেতে হলো। যা কিছু করার নেই, ওনার ডিউটি তো ওনাকেই করতে হবে। আর আমার কাজ তো আমি থেমে রাখলে হবে না, কেন এখানে ঘড়ির কাঁটা তো থেমে থাকবে না। ঘড়ি কাঁটা টিক 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 করে চলতেই থাকবে। ততক্ষণে আমিও আমার কাজটাকে সেরে নিই। আর এদিকে ওই যে শোকেসের ওপরটাতে পুরো ধুলো ধুলো পড়ে গেছে। আর এটা অনেক দিন ধরে মোছা হয়নি, আমি বাড়ি থেকে আসার পরে কিন্তু মোছা হয়নি। তারপর আমি যদি থাক, একবারে পারবো না, শরীরও ক্লান্ত হয়ে যায়। নিচের ঘরটাকে অনেকটাই নোংরা হয়েছিল, তাই জন্য নিচের ঘরটাই পরিষ্কার করেছিলাম, তো উপরের ঘর আর পরিষ্কার করা হয়নি। তাই জন্য দেখছি প্রচণ্ড ধুলো পড়ে গেছে। মা মনে হয় এগুলো মোছেনি। আমি বাড়ি যাওয়ার পরে এত ধুলো পড়ে গেছে, এত ধুলো পড়ে গেছে কী বলবো। দেখো আবার সেটাই ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে কত পুরনো পুরনো ফটো, সেই আমার বরের, তারপরে দেওরের, ননদের ছোটোবেলার সব ফটো, সেগুলো স্মৃতি হিসাবে এখানে মা আবার রেখে দিয়েছে। আর এদিকে দেখো আবার লাইটে চলে এসছে। লাইটটা আসলো, বাবা ভালোই হলো। মা আর আমার মেয়ে ওখানে বলছে, যা মা লাইট চলে গেলো। ও তো এখন কথা হতে এবার লাইট চলে আসো বলছে, এই যে চলে এসে বলছে, হ্যাঁ কী মজা কী মজা। ওর সঙ্গে গল্প করছি আর আমি আমার এদিকে কাজ করছি। মানে সারাদিন গল্পর সঙ্গে বলতেই হয়। মানে এখনই তো কথা বলতে শিখিনি, ওটা কি জিজ্ঞেস করতে থাকে। ওর সঙ্গে হাজারটা কথা বলতে হয়। মানে কী বলবো, আমি ক্লান্ত হয়ে যাই, তাও ও ক্লান্ত হয় না। বাচ্চারা তো হবেই না, প্রশ্ন করতেই থাকবে, তাই না? আর দেখো ওখানে আমার মেয়ের টেডিটা, মানে ওই ডগিটা ভালো করে রেখে দিলাম। ও ডগিটাকে না ভালো করে খেলছিল, তারপর আবার আমাকে এনে রেখে দিল, বলছে মা নাও রাখো। ওই যে মানে ও, আমি যেখানে যাব ও আমার পিছে পিছে ঘুরঘুর করে বেড়াবে। আর আমি ভালো করে কলিংটাতে আয়নাটা মুছে নিচ্ছি। আর এইখানে ওই যে দেওয়াল ওয়ার্ড্রপটা, ওটাও ভালো করে মুছে নিচ্ছি। আর এটা বেশি দিন হয়নি বানানো, প্রায় 1 বছরের মতন হলো। আর আগে কিন্তু এটা পুরো খালি ছিল। এখন ওটা বানিয়ে কিন্তু ঘরটাকে সুন্দরও লাগে, আর কিন্তু ঘরটাকে গোছানো লাগে। আর আগে যখন ছিল না, তখন পুরো এলোমেলো লাগতো। সেটা তোমাদেরকে কি দেখাবো, সেটা তো তখন আমি ভিডিওই করতাম না, কি দেখাবো কেমন ছিল। আগে অবশ্য পর্দা দেওয়া ছিল, আর এটা করে খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আমি পর্দাগুলো কিন্তু সব কেচে টেচে দিয়েছি, কাচাও হয়ে গেছে। কেন বাবু, বৃষ্টির দিন যদি একবার বৃষ্টি আসে তাহলে কিন্তু এই পর্দা টর্দা আবশ্যক হবে না। তার জন্যই আমি ভাবছি আগে পর্দাগুলো কেচে দিয়ে তারপর মোছামুছির কাজগুলো করে নেবো। ওই জন্য মোছামুছিগুলো করে নিচ্ছি, ভালো করে সুন্দর করে ডিপ ক্লিনগুলো করে নিচ্ছি। একটার পর একটা কিন্তু ঘর পরিষ্কার করতে করতেই আমার দিন শেষ। ওদিকে মায়েরদের ঘর করলাম, বসার ঘরটা করলাম, আজকে লেগে পড়েছি দেওরের ঘর। আর এই ঘরটাতে কিন্তু আপনি আগেই বললাম, এই ঘরটাতে আমি সারাদিনই থাকি, ঘুমানো সারাদিন, মানে সব কিছু এই ঘরেই। আর ওই বাক্সটার উপরে সব মেয়ের জামা কাপড় থাকে, ওই আলমারিটাতে দেখলে আগে ওখানেই থাকে। ওই জন্য ভালো করে তো পরিষ্কার করতেই হবে, তাই না? আর ভালো করে কি, আমার তো নিজের বাড়ি, নিজের বাড়ি যতটা পরিষ্কার করা রাখা যায় ততটাই ভালো। আর ভালোও লাগে মনের দিক থেকে।
সেই জন্য এখানে ভালো করে আলমারিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা তো প্রচুর ধুলো পড়ে গেছে, দরজাটা ভালো করে জল দিয়ে মুছে নিয়েছি। কেরোসিন নিলে ভালো হতো, যদিও কেরোসিন এখন পাওয়া যায় না, কেরোসিনের প্রচণ্ড প্রবলেম, মানে পাওয়া যায় না। যদি রেশন দোকান থেকে তুলতে যাও তাহলে কবে যেতে হয় ভগবানই জানে, সেটা আর জানি না। তো যে কেরোসিন দিয়ে মুছে না, একটু ফিনাইল নিয়েছি আর একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি দরজাটা। আর দরজাগুলোতে পুরো ধুলো ধুলো পড়ে গেছে। আর এইসব জিনিস বলে তো পর্দাটা গেলে কেচে দেবো, আর যদি আবার যদি ওখানে লাগাই না পুরো আবার পর্দাগুলোতে ধুলো পড়ে যাবে। তার জন্য যতটা পারি মোছার চেষ্টা করি, যতই দেরি হোক না কেন। আর এখানে খাটের এই ডিজাইন খাটে এই এক ঝামেলা, যদি তুমি যত বেশি ডিজাইন খাট নেবে তত বেশি তোমার খাটনি। কারণ কি বলে তো, এতটা ধুলো পড়ে তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ এই ডিজাইনের ভেতরে ধুলোগুলো পড়ে, ছোটো ডিজাইনগুলো তো আর ভেতরে হাত ঢোকানো যাবে না, তার জন্য কিন্তু ধুলো পড়ে। আর পরিষ্কার যদি তুমি না করো এতটা বিশ্রী লাগে দেখতে, কী বলবো, বলার মতো না। যদিও আমাদের খাটটা অতটা বেশি ডিজাইন হয়, কিন্তু যেটুকুই ডিজাইন আছে সেইটুকুনি তো ধুলো পড়ে। আর ছোটো ডিজাইনে তো বললে আমি হাত ঢোকানো যায় না, ওই জন্য কিন্তু ধুলোটা বেশি বোঝা যায়। আর আমাদের নিজের এমনি ঘরের খাটে কিন্তু ডিজাইন নেই, এই জন্যেই মা ডিজাইন নেয়নি। মাদের ঘরেরও খাটে সিম্পল ডিজাইনই নেই, আমাদের ঘরের খাটে ডিজাইন জানে। ডিজাইন নিতে গেলেই কিন্তু নোংরা পড়বে, ওই ভয়ে পরিষ্কার করার জন্য কিন্তু আমার বিয়ের আগে যদিও নিয়েছে, আমি যদি থাকতাম তাহলে ডিজাইনই নিতাম। যদিও কষ্ট হবে হোক, তাও দেখতে তো ভালো লাগে। এই যে ডিজাইনগুলোর কিন্তু ভেতরে কিন্তু সেই ধুলো পড়ে গেছে, দেখে মনে হয় যে পরিষ্কার, কিন্তু না, পরিষ্কার হয়নি একদমই। আমি ডলে পরিষ্কার করছি কিন্তু একদমই পরিষ্কার হচ্ছে না। যাই হোক, কিচ্ছু করার নেই, তার পেছনে তো লাগলে পরে হবে না। আর ওদিকে গ্রিলগুলো মুছে নিয়েছি। এই জানলাটা সচরাচর খোলা হয় না, আর জানালাটা খোলা দরকারও পড়ে না। এদিকে যে একটা জানালা আছে সেই জানালাটাই খুলি, আর এখানকার জানালাটা খুলি না। আর ওই জন্য পর্দাটাও সরানো হয় না, ওই জন্য ধুলো পড়ে গেছে, এখানেও ধুলো পড়ে গেছে। আর এই জানলার গ্রিলটা খুবই ঘিচড়ি মিচড়ি, ডিজাইনটা একটু আলাদা, ওই জন্য একটু আমার মুছতে কষ্ট হচ্ছে। আর খাটের ওদিক থেকে মুছতে না খুব কষ্ট হচ্ছে, অনেকটাই নিচুতে, ওই জন্য একটু মুছতে কষ্ট হচ্ছে। ভালো করে মুছে নিয়েছি, একটাই গ্রিল মুছে নিয়ে তারপরে আর একটা জানালা মুছবো, তারপরে কিন্তু আমার কাজ শেষ হবে। তারপর আমার বিছানাটা পাততে হবে। মাকে বললাম, মা তোষকগুলো কি রোদে দেবো? মা, আমার মেয়ে তো এখানে হিসু করে পুরো তোষকটা মনে পচিয়ে দিয়েছে। মাকে বললো, না না না, এই যদি দাও তাহলে আবার কিন্তু রোদগুলো না, একবার যদি বৃষ্টিতে ভেজে তাহলে হয়ে গেল। এরকম করে কিন্তু আমার পুরো একটা তোষক খারাপ হয়ে গেছে। কি বলো তো, তোষক অনেক দিন আগে তোষক রোদে দিয়েছিলাম, তারপরে তুলতে ভুলে গেছি, এদিকে বৃষ্টিতে পুরো কাদা হয়ে গেছে। তারপরে ওই তোষক কি আর শোক হয়? রোদে আসলেও শোক হয় না। তারপরে ভিতরে দেখছি পোকা পোকা হয়ে গেছে। তারপরে মা ওই তোষক পুরো পচে গেছে তুলোগুলো। তারপরে মা কী করেছে বলো তো, ওই তুলোগুলো, পচা তুলোগুলো আবার ওই যে গাছ যে লাগাই ওই গাছের মাটির সঙ্গে দিয়ে দিয়েছে। কী করবো, অতগুলো তুলো কী করবো? আর তো একবার যদি ভিজে যায় তাহলে, এখানে কিন্তু দুটো তোষক বাঁধানো আছে, আর এই তোষকগুলো যদি ভিজে যায় তাহলে তো আমাকে গালেই শেষ করে দেবে। আমি আর ওই ভয়ে করলাম না, থাক বাবা, যখন পরে রোদ হবে তখন দেখা যাবে, তখন দেওয়া যাবে, এখন আর দেবো না। তখন করে কিন্তু আর একটা তোষক নষ্ট করেছি। তোমাদের সঙ্গে কথা বলতে আমার পুরো কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে তারপরে কিন্তু আমি আবার পর্দা লাগাতে এসেছি। বললাম, আমি তো পর্দাগুলো কেচে দিয়েছিলাম, পর্দাগুলো শুকিয়ে গেছে। সকাল সকাল কেচে দিয়েছিলাম জন্যে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর প্রথমে লাগিয়েছিলাম, দেখো আমার কাণ্ডটা দেখো, কী যে ভাবছি ভগবানই জানে। আর এখানে উল্টো করে পর্দাটা লাগিয়েছি, মানে আবার সে পর্দাটা খুলতে হলো, আবার সে লাগাচ্ছি পর্দাটা, মানে ঠিকঠাকভাবে কাজও করতে পারি না। কী যে ভাবছি, কিছু তো একটা ভাবছিলাম, তার জন্য হয়তো পর্দাগুলো উল্টো করে লাগিয়েছি। যাই হোক, পর্দাটা লাগানো হয়ে গেছে। পর্দাটা লাগানোর পর খুব সুন্দর লাগছে ঘরটাকে দেখতে, দেখো। আর আমার এই কাজগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওগুলো দেখো, কেউ কিন্তু কমেন্ট করো না। কমেন্ট করলে দেখো একটা ভিডিও করার আগ্রহ পাবে, মানে আমি পাবো উৎসাহ দিলেই তো তবে কি একটা কাজে আগ্রহ পাওয়া যায়, তাই না? যদি একটা কমেন্ট
ধরনের সেটাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর জানি না, একটা মানুষে তো সবার কাছে পারফেক্ট হতে পারে না, আর সব কিছু তো ঠিক করে আমি পারবো না, যেহেতু আমি নতুন ভিডিও করছি। তার জন্য কিন্তু আমি জানি না, ভিডিওতে অনেক কিছুই জানি না, ধীরে ধীরে শিখবো। আর কি বলবো বুঝতে পারছি না। আর এদিকে দেখো ফুলটা মা কিন্তু আগে কেচে দিয়েছিল। মা বলেছিল, মা বৌমা তো কি ফুলটা লাগিয়ে দেবো? আমি বলছি না না, আমি যখন ঘরটা ঝাড়বো তারপরে তুমি লাগিয়ে দিও মা, তুমি এখন গুটিয়ে রেখে দাও আলমারির মধ্যে প্লাস্টিকে করে, নাচড়া আবার ধুলো পড়বে আবার কাচতে হবে। তাই জন্য আবার আজকে তো পুরো ঘর ঝেড়ে নিয়ে রাখলাম, তাই জন্য আবার ফুলটা ভালো করে সুন্দর করে ওখানে রেখে দিলাম। আর কর্নারে ফুল রাখলে কিন্তু ভালোই লাগছে দেখছে। আমার ঘরও আছে, উপরের ঘরও আছে। আর এখানে মেয়ের দুটো বালিশ, দুটো কোল বালিশ আর নিচেও কিন্তু আছে। ওই ওঠানামা করার জন্য কিন্তু এখানে এক সেট, নিচে এক সেট রাখা হয়। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর ততক্ষণে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ওকে।